তুমি আমার কাছ থেকে সুন্নতের পরিপন্থী সুন্নত বিরোধী একটি আমল কি আমাকে করতে দেখেছো? তাকে ইমামে আহলে সুন্নত বলা হচ্ছে। ইনি এই দুইটি সুন্নতের কিভাবে সমন্বয় করবে আমি একটু দেখব। ওলির অন্যতম যে কারামত সেটা হচ্ছে শরীয়তের উপর ইস্তেকামত, আল্লাহ এবং আল্লাহ রসুলের শরীয়তের উপরে অটল অবিচল থাকা। এটা হচ্ছে একজন ওলির সত্যিকারের কারামত। সুবহানাল্লাহ। একজন ওলি শরীয়তের হুকুমের বাইরে একটি কদমও দিতে পারবে না, তিনি হচ্ছেন ওলি। আলা হযরত ফাজলে বেরলভী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে এক ব্যক্তি পরীক্ষা করতে আসলো। বাইরে আলা হযরতের অনেক দাম শুনেছে, অনেক বড় আলেম, ইমাম আহলে সুন্নাত। তো তিনি আলা হযরতের দরবারে আসলেন, আলা হযরতকে একটু পরীক্ষা করবেন এবং আলা হযরতের হাতে বাইআত গ্রহণ করবেন, এই উদ্দেশ্য নিয়ে। মানুষটি একদিন, 2 দিন, 3 দিন, এভাবে 7 দিন অতিক্রম হয়ে গেল। আলা হযরতের সাথে উঠা বসা করছেন, আলা হযরতের সাথে আলা হযরতের মুক্তদি হয়ে নামাজ পড়ছেন, এগুলি সব দেখলেন। 1 সপ্তাহ গত হয়ে যাওয়ার পরে আলা হযরতের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছেন। যখন বিদায় নিয়ে চলে যাচ্ছেন তখন আলা হযরত জিজ্ঞাসা করলেন, আপনাকে আমি লক্ষ্য করলাম আপনি এক সপ্তাহ যাবত এখানে এসেছেন, আমার সাথে উঠা বসা করেছেন, আমার পিছনে নামাজ আদায় করেছেন, এখন ফিরে যাচ্ছেন, ঠিক আছে, কিন্তু আপনি এসেছিলেন কেন? কি বিষয়ে এসেছিলেন? আপনি কি দয়া করে মেহেরবানি করে আমাকে বলবেন? অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা আপনার? তখন সেই ব্যক্তি বলল, হুজুর, আমি এসেছিলাম, আপনার অনেক নাম ধাম আমি শুনেছি বাইরে, আপনি অনেক বড় দরজার আলেম, ইমাম আহলে সুন্নাত হিসেবে আপনাকে সকলে স্বীকৃতি দেয়। আমি এসেছিলাম আপনার কাছ থেকে কোনো কারামত দেখা যায় কিনা, অলৌকিক কোনো বিষয়, এবং এই ধরনের কোনো কারামত যদি আমি দেখতে পেতাম তাহলে আমি আপনার হাতে বাইআত গ্রহণ করতাম। এই উদ্দেশ্য নিয়ে আমি আপনার কাছে এসেছিলাম, কিন্তু আমি এই দীর্ঘ 1 সপ্তাহে আপনার কোনো কারামত দেখতে পাইনি, এই জন্য আমি বাইআত গ্রহণ না করে ফিরে যাচ্ছি। এটা তার মনের একটা আকুতি আর কি, তার বিবেচনা। আলা হযরত বললেন, আচ্ছা, তুমি আমার কোনো কারামত দেখো নাই, ঠিক আছে, কিন্তু এই 1 সপ্তাহ যাবত তুমি আমার সাথে উঠা বসা করেছো, খাওয়া দাওয়া করেছো, আমার পিছনে নামাজ পড়েছো। এই 1 সপ্তাহের মধ্যে তুমি আমার কাছ থেকে সুন্নতের পরিপন্থী সুন্নত বিরোধী একটি আমল কি আমাকে করতে দেখেছো? ওই ব্যক্তি জবাব দিল, হুজুর, না, এই 1 সপ্তাহে সুন্নত পরিপন্থী কোন আমল করতে আপনাকে আমি দেখি নাই। সুবহানাল্লাহ। আলা হযরত বললেন, একজন ওলির জন্য এটাই হচ্ছে সবচেয়ে বড় কারামত যে যিনি আল্লাহর রসুলের সুন্নতের বাইরে একটি কদমও দেবেন না। সুবহানাল্লাহ। তাহলে সহজ ভাষায় তো বুঝা গেল আল্লাহর ওলি কারা, যারা আল্লাহর রসুলের সুন্নতের বাইরে একটা কদমও দেবেন না। আলা হযরতকে আরেকজন পরীক্ষা করতে এসেছিল। আলা হযরতকে ইমাম আহলে সুন্নাত বলা হয়। কেমন ইমাম আহলে সুন্নাত, সুন্নতের উপরে কিভাবে আমল করে আমি একটু দেখব, পরীক্ষা করব। তার পরীক্ষাটা আবার আরেক ধরনের। সে চিন্তা করলো, অন্য সুন্নতগুলো তো বুঝতে পারবো, সুন্নতের উপর আমল করে, কিন্তু মসজিদ থেকে বের হওয়ার সময়, এটা সবাই লক্ষ্য করুন, মসজিদ থেকে বের হওয়ার সময় বাম পা দিয়ে বের হওয়া সুন্নত,
ঢুকার সময় ডান পা প্রথমে দিয়ে ঢুকা সুন্নত। জুতা পরার সময়, স্যান্ডেল পরার সময় ডান পা দিয়ে পরা সুন্নত, ডান পা আগে দিতে হবে, এটা সুন্নত। ওই ব্যক্তি এখন আজগুবি পরীক্ষা করতে এসেছে আলা হযরতকে। তিনি বললেন আমি আলা হযরতকে পরীক্ষা করব, তিনি মসজিদ থেকে বের হওয়ার সময় দুইটি সুন্নতের উপরে কিভাবে আমল করেন। কারণ মসজিদ থেকে বের হওয়ার সময় বাম পা দিয়ে বের হতে হবে, এটা সুন্নত। আবার জুতা পরার সময় ডান পা দিয়ে জুতা পরতে হবে, ডান পা জুতার মধ্যে আগে দিতে হবে, ঢুকাতে হবে, এটা সুন্নত। এখন মসজিদ থেকে বাম পা দিয়ে বের হবে, আবার ডান পা জুতার ভিতরে আগে কিভাবে ঢুকাবে? কাজটা এক ধরনের সাংঘর্ষিক ধরনের মনে হচ্ছে না? বাম পা দিয়ে বের হলাম, এখন ডান পা কিভাবে আগে জুতার মধ্যে ঢুকাবে? উনি পরীক্ষা করবেন, তাকে ইমামে আহলে সুন্নাত বলা হচ্ছে। ইনি এই দুইটি সুন্নতের কিভাবে সমন্বয় করবে আমি একটু দেখব। তিনি লক্ষ্য করলেন নামাজ শেষে আলা হযরত মসজিদ থেকে বের হওয়ার সময় প্রথমে বাম পা দিয়ে বের হয়ে জুতার উপরে বাম পাটি রাখলেন, জুতার উপরে বাম পা রাখলেন, তাহলে সুন্নত আদায় হয়ে গেল। মসজিদ থেকে বের হওয়ার সময় বাম পা দিয়ে বের হলেন, তারপরে ডান পা বের করে জুতার ভিতরে ঢুকিয়ে দিলেন, সুবহানাল্লাহ। তারপরে বাম পা জুতার মধ্যে দিলেন। তাহলে এখন প্রথমে বাম পা দিয়ে মসজিদ থেকে বের হওয়ার সুন্নত আদায় হয়ে গেল। বাম পা তিনি জুতায় ঢুকান নাই, জুতার উপরে রাখলেন, তারপরে ডান পা বের করে ডান পা প্রথমে জুতার ভিতরে দিলেন, প্রথমে জুতায় ডান পা দেওয়ার সুন্নত, দুই সুন্নতেই আমল হয়ে গেল, সুবহানাল্লাহ। তাহলে আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু এত যত্নের সাথে সুন্নতের উপরে আমল করতেন, তাদেরকেই বলা হয় আল্লাহর ওলি, সুবহানাল্লাহ। গৌসে পাকে গৌসিয়ত এমনি পেয়ে গেছেন। ইতিপূর্বে গৌসে পাকের ওফাতের মাসে আলোচনায় গৌসে পাকের আলোচনা করেছি, গরিবে নামাজের আলোচনা, গরিবে নামাজের ওফাতের মাসে আলোচনা করেছি।